আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। হেকিমি দাওয়াখানার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাশয় বা আইবিএস। তো এই আমাশয় এমন একটি রোগ যে রোগটি সহজে ভালো হয় না। যেহেতু সহজে ভালো হয় না, এজন্য এই রোগটি একজন ব্যক্তি ছোটবেলায় আক্রান্ত হইলে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারপরেও এই রোগটি ভালো হচ্ছে না। ফলে এটার নাম হয়ে যায় পুরাতন আমাশা। অনেকে ছাত্র জীবনে আমাশায় আক্রান্ত হয়েছে, এখন চাকরি করছে, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, তারপরেও সে রোগটাকে ভালো করতে পারেনি। অনেক শিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ এবং মূর্খ মানুষ সবার একই অবস্থা। কারণ রোগ নিয়ে কেউ বাঁচতে চায় না, সবাই চিকিৎসা নিতে চায় এবং সুস্থ হতে চায়, এবং সবাই চিকিৎসা নেয়ও। এলোপ্যাথি বলেন, হোমিও বলেন বা বিভিন্ন ধরনের যে চিকিৎসা ব্যবস্থা চালু আছে, সবাই কিন্তু চেষ্টা করে রোগটা ভালো করার জন্য, কিন্তু কিছু থেকেই কিছু হয় না। তো আজকে আমি দুইটা জিনিসের নাম বলবো। এই দুইটা জিনিস খাওয়ার নিয়মও আমি বলে দিব। এই নিয়মে যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিস খেতে পারে, তার যত বড় কঠিন আমাশাই হোক না কেন, যত পুরাতন আমাশাই হোক না কেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এন্ড বলতে পারেন সে দুইটা জিনিস কি এবং খাওয়ার নিয়মটাই বাকি। তার ভিতরে এক নম্বর হলো কলা। আপনারা হয়তো ইতিপূর্বে শুনছেন এই বিষয়ে, তারপর আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। কাঁচকলা যেটা আছে, যেটা আমরা তরকারি হিসেবে রান্না করে খাই, বাজার থেকেই কলা কিনে নিয়ে আসবেন। এনে এটা অর্ধেক করবেন, একটা কলা কেটে অর্ধেক করবেন, বাকি অর্ধেক রেখে দিবেন। আর যে টুকরা থাকলো এটা কুচি কুচি করে কাটবেন। কুচি কুচি করে কেটে ছোবলা সহ কাটবেন, কিন্তু ছোবলা ফেলে দিবেন না, ছোবলা সহ কুচি কুচি করে কাটবেন। কেটে আপনি এক গ্লাস পানিতে এটা রাতে ভিজিয়ে রাখবেন। রাতে ভিজিয়ে রাখার পরে সকালে দেখবেন যে এই পানিটা অনেকটাই লাল বর্ণ ধারণ করছে বা খয়েরি বর্ণ ধারণ করছে। তো এই কলাটা ফেলে দিবেন। কলা ফেলে দিয়ে পানিটা ছেঁকে নিয়ে আপনি সকালে খালি পেটে খাবেন, এবং এই পানি খাওয়ার আধা ঘন্টার ভিতরে কোনো খাবার খাবেন না। এইভাবে 20 দিন খাবেন। আপনার ছোটবেলার রোগ আপনি মাত্র 20 দিনে ভালো করতে পারবেন। 20 দিনে আপনার কলার প্রয়োজন হবে মাত্র 10টা, মানে একটা কলা 2 দিন খাবেন। তো 20 দিন খালি আপনি যত বড় কঠিন আমাশার রোগী হন না কেন, আমি বিশ্বাস করি আপনি সুস্থ হয়ে যাবেন। এটা হলো এক নম্বর পরামর্শ। আরেকটি পরামর্শ দিচ্ছি, সেটা হলো ফিটকারি। তো সবাই চেনেন। আমরা মনে করি যে ফিটকারি শুধু সেলুনে গেলে সেভ করলে বা কোথাও কেটে গেলে লাগাই দেয়, কিন্তু ফিটকারি কিন্তু আমাদের জন্য বড় একটা নিয়ামত বা বড় একটা ওষুধ। তো এটা আপনি কিভাবে খাবেন? বাজার থেকে মাত্র 200 গ্রাম ফিটকারি কিনে নিয়ে আসবেন। এই 200 গ্রাম ফিটকারি ব্লেন্ডার করবেন বা যে কোনোভাবে আপনি পাটায় পারেন, ডাস্ট করবেন, গুঁড়া করবেন। এই গুঁড়াটা একটা কৌটায় ভরে রাখবেন। রেখে আপনি যখন খাবার খান, সকাল দুপুর ও রাত 3 বেলায় তো আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর পানি খাই, সে পানির ভিতরে 1 চিমটি দিয়ে রেখে দিবেন। ভাত খাওয়া শেষে ওই ফিটকারি মিশ্রিত পানিটি আপনি খেয়ে নেবেন। দিনে 3 বার খাবেন, সকাল দুপুর ও রাত। এই 200 গ্রাম ফিটকারিও শেষ, আপনি যত বড় কঠিন আমাশায় রোগী হন না কেন, আপনি আমাশাও শেষ। এই হলো দুইটা পরামর্শ। এখন যারা মনে করছেন যে আমার এই কলা খাওয়া তো পসিবল না নিয়মিত, বা এই ফিটকারি কিনে এনে ডাস্ট করে প্রতিদিনই রুটিন করে খাওয়াটাও কঠিন, তো তাদের জন্য তো আমাদের ব্যবস্থা আছে। আপনারা জানেন যে হেকিমি দাওয়াখানা থেকে সারা দেশে ব্যাপকভাবে আমাশা রোগীর ট্রিটমেন্ট করা হচ্ছে, এবং খুবই ফলদায়ক চিকিৎসা। আলহামদুলিল্লাহ, খুবই সন্তুষ্টজনক আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো আমরা আপনাকে দুইটা ওষুধ দিব, একটা হচ্ছে হালুয়া আর একটা হচ্ছে বড়ি। তো হালুয়া হবে হচ্ছে 1 কেজি, দুইটা কৌটায় দেওয়া হবে। এখানে হাফ কেজি হালুয়া দেখতে পাচ্ছেন, এরকম 2 কৌটা হালুয়া পাবেন 1 কেজি, এবং সেটা আপনি 1 মাস খাবেন। 1 মাস খেলে আপনি যত বড় কঠিন আমাশা রোগী হন না কেন, আপনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। পাশাপাশি আমরা আপনাকে এখানে বড়ি দেখতে পাচ্ছেন, বনাজি বটিকা। তো এরকম বড়ি দেওয়া হবে আপনাকে 100 পিস।
তো 1 কেজি হালুয়া 100 পিস বড়ি, এই দুইটা জিনিস আপনি খাইলে আপনি ইনশাল্লাহ চিরতরে আমাশা থেকে মুক্ত হতে পারবেন। তো আর যারা আমাশা রোগী আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের অবস্থা কি। আর যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে অবশ্যই ফোন দিবেন, আপনার সমস্যা একটু খুলে বলবেন। কারণ আমাশার রোগী তো এদের মেজাজ সবসময় গরমও থাকে, মনটাও খারাপ থাকে, শরীরে দুর্বল থাকে। তো এই জন্য 2-1 মিনিট কথা বলবেন, আপনার ভালো লাগবে। আর ওষুধ নিতে চাইলে অবশ্যই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলা অথবা বিভাগীয় শহরে ওষুধগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।